আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হলো শবে কদর বা লাইলাতুল কদর কি বা কাকে বলে। লাইলাতুল কদর হলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন, যে রাত 1000 মাসের থেকেও উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে সূরাতুল কদরের ভিতর সুন্দর হিসেবে ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটি অর্থাৎ কুরআনকে কদরের রাত্রে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন যে, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই আবার এর আগে ব্যক্ত করেছেন। উত্তরে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম। আর 1000 মাস হলো সচরাচর 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ, চিন্তা করেন, ভাবে দেখেন, বর্তমান সময়ে আমাদের একজন মানুষের পরিপূর্ণ একটা হায়াত বা জীবন, একজন মানুষ 83 বছর 4 মাস বর্তমান সময়ে বাঁচে থাকে না। আর চিন্তা করেন একটি রাত্রির গুরুত্ব, এই লাইলাতুল কদরের গুরুত্ব 1000 মাসের থেকেও উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনাদের রবের আদেশে প্রত্যেকটি বিষয়ে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত শান্তিময় থাকে ফজর উদয় হওয়া পর্যন্ত, ফজর আরম্ভ হওয়া পর্যন্ত, ফজর আরম্ভ হওয়ার আগ পর্যন্ত এই সময় থাকে, এই শান্তিপূর্ণ সময় থাকে। এই আয়াতগুলোর জরিয়তে বোঝা যায় যে শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। আরও বোঝা যায় যে হযরত জিবরাইল আলাইহিস সালামের সহিত অন্যান্য ফেরেশতারা এই শবে কদরে বা লাইলাতুল কদরে এই জমিনে অবতরণ করেন। আরও বোঝা যায় যে এই রাত শান্তিপূর্ণ, আর এটা থাকে ফজরের সময় পর্যন্ত। গতিকে আসেন, আমরা এত সুন্দর একটি রাত যদি জীবনের মধ্যে একবার যদি আমাদের নসিবে মিলে, আমরা সকলেই ধন্য হয়ে যাব। লাইলাতুল কদর বা শবে কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে, সে ব্যক্তির পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এই রাতের গুরুত্ব, এই রাতের মর্যাদা, এই রাতের ফজিলত এই হাদিসের দ্বারাই বুঝে নিতে পারেন এই রাতের কত গুরুত্ব রয়েছে।